আলোর দিশারি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ রিটেন এক্সাম কমপ্লিট হয়েছে। নবম দশমের অফিসিয়াল আনসার কিও কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে 11-12-এর অফিসিয়াল আনসার কিও আপলোড হয়ে যাবে। তারপর আপনাদের রিটেন এক্সামের কনফার্ম স্কোর জানতে পারবেন। এরপর তো ইন্টারভিউয়ের পালা। আর ইন্টারভিউ মানেই ধুকপুকানি, হাত পা কাঁপা, ভয় ইত্যাদি কাজ করে, আর এটাই স্বাভাবিক, অবশ্য যদি জীবনে প্রথমবার হয়। আর এই ইন্টারভিউয়ের, বিশেষ করে শিক্ষকতার পেশায় এর অন্যতম পার্ট হলো ক্লাস ডেমনস্ট্রেশন। তাই ডেমো ক্লাস প্র্যাকটিস করা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর জন্য প্রয়োজন সঠিক টপিক নির্বাচন করা। আর আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে কেমন টপিক পছন্দ করা উচিত। চলুন তাহলে শুরু করা যাক। আর প্রথমবার আমার চ্যানেলে যারা ভিজিট করছেন, ভালো লাগলে অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইন্টারভিউতে ডেমো ক্লাস আসলে দুটো দিক থেকে পরীক্ষা করা হয়। এগুলো কি কি? প্রথমত, আপনার সাবজেক্ট নলেজ। আপনি যে সাবজেক্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, যার যার সাবজেক্ট, সেই সাবজেক্টের বিষয়গত জ্ঞান আপনার কতটা রয়েছে এবং সেই বিষয়ে ইন ডেপথ কতটা আপনি জানেন, এই বিষয়টি পরীক্ষা করা হতে পারে। দ্বিতীয়ত, আপনি যখন ডেমনস্ট্রেশন দেবেন, সেই ক্ষেত্রে ক্লাসরুম ম্যানেজমেন্ট করার কতটা দক্ষতা আপনার রয়েছে এবং আপনি কতটা দক্ষতার সাথে ডেমনস্ট্রেশনের টপিকটি ওনাদের সামনে উপস্থাপন করতে পারছেন, এই বিষয়টিও দেখে নেওয়া হবে। তাই টপিক বেছে নেওয়ার সময় শুধু আপনি কি জানেন সেটা নয়, কিভাবে বোঝাবেন সেটাই কিন্তু মুখ্য বিষয়। সুতরাং আমি ধাপে ধাপে এর একটি সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের সামনে উপস্থাপন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, ডেমো ক্লাসের জন্য এমন টপিক আপনি বাছাই করতে পারেন যেটা আপনার সাবজেক্টের মূল সিলেবাসের মধ্যেই থাকে। দ্বিতীয়ত, আপনি এমন টপিক বাছাই করবেন সেটা ছোট হোক, সহজ হোক, অসুবিধা নেই, কিন্তু সেই টপিকে আপনি যেন গভীর ধারণা ওনাদের সামনে দিতে পারেন। সে যে অ্যাঙ্গেল থেকে ইন্টারভিউয়াররা প্রশ্ন করুন না কেন, আপনি যেন তার সঠিক আনসার দিতে পারেন, এরকম বিষয় আপনি ডেমো ক্লাসের জন্য চুজ করতে পারবেন। তবে অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন সেখানে অতিরিক্ত ইনফরমেটিভ হয়ে যাওয়ার জন্য ক্লাসটা যেন জটিল না হয়ে যায়, সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওকে। তৃতীয় যে বিষয়টি, সেটা হলো উচ্চ মাধ্যমিক বোর্ড যারা 11-12-এর জন্য ইন্টারভিউ দেবেন, তাদের 11-12 এবং তাদেরকে কি করতে হবে, উচ্চ মাধ্যমিক বোর্ড এবং যারা 9-10-এর জন্য দেবেন, তাদের সংশ্লিষ্ট ক্লাসের যে সিলেবাস আছে, সেটা বর্তমানের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে সিলেবাস, সেই সিলেবাসের সাথে মিলিয়ে নেবেন। অতিরিক্ত উচ্চ স্তরের বিষয় নেবেন না। আপনি গ্র্যাজুয়েট, আপনি পোস্ট গ্র্যাজুয়েট, আপনি বিএড, সবই রয়েছে, ঠিক আছে, কিন্তু আমি আগেই বলেছি যে আপনি যেটা জানেন সেটা বড় কথা নয়। মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডের সদস্যগণ অনেক বেশি অভিজ্ঞ এবং বিদগ্ধ ব্যক্তি। সুতরাং এমন বিষয় পছন্দ করুন যেটা আপনার সিলেবাসের মধ্যেই রয়েছে। চতুর্থত যে বিষয়টি নজরে রাখতে হবে, সেটা হচ্ছে এমন টপিক বাছাই করতে হবে যেটা আপনাকে মানসিকভাবে শক্তি যোগাবে এবং যাতে করে ইন্টারভিউয়াররাও বুঝতে পারেন যে আপনার পড়ানো ছাত্রছাত্রীদের কাছে প্রাণবন্ত হতে চলেছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা ইন্টারভিউয়ের ডেমো ক্লাস টপিক পছন্দ করার সময় অবশ্যই মাথায় রেখে তবেই পছন্দ করবেন, তবে আমার মনে হয় এটা ভালো হবে।
আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ আপনাকে। আজকে এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীকালে আমি কীভাবে ডেমো ক্লাসের যে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আলোচনা করতে পারবো। অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন, তবেই আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। আবারও অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।